এবং দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্লেয়ার ক্যাপ্টেন গুনে নিচ্ছেন নিজেদের মধ্যে কজন আছেন, 11 জন আছেন কিনা কম আছেন। তপন দেবনাথের মুখ থেকে হুইসেলের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। 3-1 গোল নিয়ে খেলছে নিজাম এন্টারপ্রাইজ এবং ওয়াইজিএপিটিসি। আবার আক্রমণে ওয়াইজিএপিটিসি যাচ্ছিল কিন্তু না, সেখানে নিজাম এন্টারপ্রাইজের সুরক্ষা। আবার কিন্তু প্রতি আক্রমণে নিজাম এন্টারপ্রাইজ এখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে খেলছে। নিজাম এন্টারপ্রাইজ গোলকিপারকে ছাপিয়ে বল সোজা, একদম সোজা বলটা চলে গেল জালের মধ্যে। কাজেই খেলার ফলাফল 4-1। Unwanted tackle. According to the rule of FIFA, it was foul. ওয়াইজিপিটিসি এবং না, খুব সম্ভবত ফাউলের বাঁশি, খুব সম্ভবত ফাউলের বাঁশি। খেলোয়াড়রা দুহাত সামনে চাইছেন, রেফারি যেখানে দাঁড়িয়েছেন তিনি সেখানে দেখাচ্ছেন। এতে রেফারির সিদ্ধান্তে চূড়ান্ত পরিকল্পনা তাদের মধ্যে রয়েছে। ওয়াইজিপিটিসি ফ্রি কিক, দেখা যাক সেই কিক থেকে কোনো ফায়দা নিতে পারে কিনা। ফ্রি কিক এবং অল্পের জন্য ব্যাড লাক, অল্পের জন্য, না হলে কিন্তু খেলার অঙ্কটা পাল্টে যেত। আবার কিন্তু আক্রমণ সামলাতে যাচ্ছিল নিজাম। আক্রমণের নিজাম 8 নম্বর খেলোয়াড়, 9 নম্বর খেলোয়াড়, বেশ সুদক্ষ প্লেয়ার। আক্রমণে কিন্তু নিজাম এবং সুন্দর শট করার চেষ্টা করেছিল পেছনের পায়ে, কিন্তু না। আবার কিন্তু আক্রমণে না, প্রতিহত করে দিল নিজাম। ওয়াইজিপিটিসি সুন্দর স্কিল, ভেরি গুড স্কিল। ওয়াইজিপিটিসি আক্রমণে মাঠ কর্দমাক্ত মাঠ, আর লম্বা শট করেছিল কিন্তু না, সেখানে প্লেয়ার থাকায় কোনো দুর্ঘটনা হলো না। গোলকিপারের হাতে বল। 4-1। এক নম্বর প্যাভিলিয়নে যারা আছেন, মাঠের উত্তর দিকে 1 নম্বর প্যাভিলিয়নে যারা আছেন, কমিটির পক্ষ থেকে আপনাদের অনুরোধ করা হচ্ছে একটু পেছন দিকে যাবেন। নিজাম 7 নম্বর খেলোয়াড় নিজাম, তাকে ট্যাকেল দিচ্ছে দুজন। ওয়াইজিপিটিসি আক্রমণে ওয়াইজিপিটিসি রাইট উইঙ্গার ওয়াইজিপিটিসি না, সেখানে একটু আমাদের মাথায় অল্পের জন্য। ওয়াইজিপিটিসি নিজাম, নিজামের ক্যাপ্টেন এবং লম্বা শট ক্যাপ্টেনের, সেখান থেকে আরো একটা গোল। কাজেই সঙ্গত কারণ দেখাচ্ছে ওয়াইজিপিটিসির আকাশ, অন্যদিকে রোদ ঝলমল করছে নিজাম এন্টারপ্রাইজের আকাশে। আবার নিজাম এন্টারপ্রাইজ সজোরে শট দিতে গিয়ে পায়ে আঘাত পেয়েছে নিজাম এন্টারপ্রাইজের 21 নম্বর খেলোয়াড়। ওয়াইজিপিটিসি আক্রমণের বাম দিক থেকে না, সেখানে প্রতিহত করে দিল নিজাম এন্টারপ্রাইজের ডিফেন্ডার। আবার প্রতি আক্রমণে নিজাম এন্টারপ্রাইজের 7 নম্বর খেলোয়াড়, লম্বা শট কিন্তু না, ঠিক লক্ষ্যে শটটা ছিল না, তাই খেলার ফলাফলের অঙ্কে কোনো পরিবর্তন হলো না। 5-1।
এখনো কিন্তু আমরা আশাবাদী 100% নিজেকে ডেডিকেট করতে পারলে ওয়াইজিএবিটিসি কিন্তু খেলার ফলাফল পাল্টে দিতে পারে। ওয়াইজিএবিটিসি 15 নম্বর খেলোয়াড় এবং ওয়াইজিএবিটিসি अगेन নিজাম দক্ষ ডিফেন্স, একদম শক্ত প্রতিরক্ষা, সুন্দর। ওয়াইজিএবিটিসি গোলকিপারের হাতে বল। ওয়াইজিএবিটিসি সেখান থেকে কেড়ে নিয়ে গেল নিজাম, আবার নিজাম। নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং নিজামের এখনো কিন্তু আমরা খেলা শুরু থেকে যেটা দেখেছিলাম এখনো কিন্তু সেরকমই দেখছি, আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রয়ে গেছে। কিন্তু ওয়াইজিএবিটিসির খেলোয়াড়দের হয়তো বা মাঠের কারণে হতে পারে, মাঠের কারণে হয়তো বা আন্ডারস্ট্যান্ডিং গুলো ভেঙে যাচ্ছে বারবার। নিজেদের একটা ছক থাকে প্রত্যেক দলের, তো ওয়াইজিএবিটিসির সুন্দর ছক ছিল। আক্রমণে কিন্তু ওয়াইজিএবিটিসি এখন সেন্টারে ফেলানো হচ্ছে, সেন্টার পয়েন্টে বল চলে যাচ্ছে 10 নম্বরে হেড করে ডিফেন্ডিং। বাহ সুন্দর ডিফেন্ডিং। এবার কিন্তু আবার আক্রমণে নিজাম, ডিফেন্ডিং ওয়াইজিএবিটিসি। রেফারি তপন দেবনাথের সুদক্ষ পরিচালনায় আজকের এই খেলাটা পরিচালিত হচ্ছে। 9 নম্বর খেলোয়াড় লম্বা শট, কিন্তু না অতিরিক্ত লম্বা, লম্বার চেয়ে অনেক বেশি লম্বা, উঁচু থেকে আরো বেশি উঁচু, কাজেই ফলাফল একই রয়েছে 5-1। সতেরো নম্বর নিজাম, ওয়াইজিএবিটিসি 21 নম্বর, আবার 21 নম্বর পায় বল বিপান, ক্যাপ্টেন বিপান সেনা লম্বা শট না, আগের থেকে এগিয়ে দাঁড়িয়েছিল, অফসাইড। দেখতে পাচ্ছি মাঝমাঠের যে বল সাপ্লাইয়ের যে ফর্মুলাটা তাদের মধ্যে নিজেদের মধ্যে খেলে অপোজিট পক্ষকে চাপে ফেলা বলতে বলতে কিন্তু সেই জায়গাতে যে চাপের কথা বলছিলাম নিজেদের মধ্যে খেলে কিন্তু একের পর এক অনেকটাই তালমিল লেগেছিল, দুটি টিমের ব্যালেন্স ভালো ছিল। কিন্তু এই তৃতীয়ার্ধে কিন্তু সেই জায়গাতে আমাদের নিজামের প্লেয়ারদের মধ্যে নিজেদের মধ্যে খেলে এগিয়ে যাওয়া, বলতে বলতে আবারও সেই বা প্রান্ত থেকে আক্রমণ এবং অনেকটা নিজেদের মধ্যে যে ধরনের পাসিং ফুটবল আমরা দেখতে পাচ্ছি, মাঠ হয়তো বা অনেকটা কর্দমাক্ত, কিন্তু তারপর অনেকটা ছোট্ট ছোট্ট পাস দিয়ে আক্রমণ একের পর এক আঘাত আনার চেষ্টা করছে আমাদের আজকের দিনের এই ষষ্ঠ দিনের ম্যাচের মধ্যে নিজাম কিন্তু শুরুতেই আক্রমণ আনার চেষ্টা করছে এবং সেইটার রেজাল্ট কিন্তু আমরা হার মানানো যায়। আর একটা গোল একের পরে সে খেলা নয়, এটা মনে হচ্ছে গোলের বৃষ্টি চলে আসছে। নিজাম এন্টারপ্রাইজের এক একটা দক্ষ স্ট্রাইকার সেখান থেকে একের পর এক জাল নাড়িয়ে দিচ্ছে আমাদের আজকের দিনের এই ষষ্ঠ খেলায় যারা দর্শকরা এসছেন। এই নিজাম এন্টারপ্রাইজ দ্বিতীয়ার্ধের খেলা চলছে, এই মুহূর্তে স্কোর লাইন রয়েছে 7-1 খেলা চলছে। মাঝমাঠে একের পর এক মাঝমাঠে বল দখলের লড়াই, কিন্তু বেশিরভাগ আধিপত্য বিস্তার করছে। বলতে বলতে ছোট্ট একটা সুযোগ ছিল, সেখান থেকে অনেকটা দিশেহীন শট, সেই 7-1 গোল। তার মধ্যে খেলা চলছে এবং প্লেয়ারদের মধ্যে অনেকটা বোঝাপড়া অনেক ভালো। আমার মনে হচ্ছে টিমটা অনেকটা সেটিং, মনে হচ্ছে দীর্ঘদিন থেকে একসঙ্গে খেলছে। মাঠের মধ্যে যে 11 জন প্লেয়ার রয়েছে সবার মধ্যে একটা তালমিল আমরা দেখতে পাচ্ছি। পাসিং ফুটবল অনেকদিন পর, সেখানে আবার বল এগিয়ে রয়েছে নিজাম এন্টারপ্রাইজ এবং স্কোর লাইনে একের গন্ডিতে রয়েছে
ওয়াইজিএ বিটিসি। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আগামীকালকের খেলা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আগামীকালকে বেশ জমজমাট খেলা। নালকাটা ওয়াইডিএ বনাম ডিডিএফ। সেই খেলার বর্তমান চরিত্র 10 জন প্লেয়ারই কিন্তু অ্যাটাকিং জোনে রয়েছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু অনেকটা উপরে উঠে খেলা স্টার্ট করেছে এবং গোলের একটা বর্ণনা চলে এসছে মাঠের মধ্যে। এই মুহূর্তে কর্নার একটা সুযোগ রয়েছে, আবারও খুব বেশি সম্ভাবনা রয়েছে এবং এ ধরনের কর্নার থেকে কিন্তু গোল দিয়ে সুন্দর জায়গায় প্লেসমেন্ট ছিল এবং যেভাবে সেই দক্ষ প্লেয়ারের মতো যেভাবে শটটা ছিল, আবারও কিন্তু সেই নিজাম এন্টারপ্রাইজে পায় বল। 90% 95% বলটা কিন্তু নিজাম এন্টারপ্রাইজ বল দখলের মধ্যে রয়েছে। কোনোভাবে সেই কোমর দাঁড়া করতে পারছে না। ওয়াইজিএ বিটিসি হয়তো মাঠের এই কর্দমাক্ত জায়গা থেকে যেভাবে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল শুরুতে, বলতে বলতে আক্রমণে অনেক মনে হচ্ছে ওয়াইজিএ বিটিসির একজন উপযুক্ত স্ট্রাইকার এবং ফরওয়ার্ড লাইনে যারা রয়েছে সেখানে অনেকটা যে স্কিলফুল ফুটবল দেখার কথা ছিল সেটা কিন্তু অনেকাংশই আমরা দেখতে পাচ্ছি না। এবং অপোজিট সাইডে সেই নিজাম এন্টারপ্রাইজ তাদের আধিপত্য কিন্তু শুরু থেকে শেষের পথে সেখানে কিন্তু বিস্তার লাভ করছে। নজরে রাখতে হবে এই শটটা থেকেও কিন্তু সুন্দর সুন্দর হেড ছিল, সেই গোল বড় লাগে একদম তীরে এসে আবারও কি নিজাম এন্টারপ্রাইজ এগিয়ে যাচ্ছে 9 নম্বর বিপদ সীমানায়। এ ধরনের জায়গা থেকে কিন্তু গোলের অলরেডি তারা 7টা গোলের মধ্যে কিন্তু এইসব জায়গা থেকে গোল হয়েছে। সেই 10 নম্বর সেখান থেকে ছোট্ট পাস, কিন্তু সঠিক জায়গায় সেই পাসটা, সেই মিস পাস, সেটার খেসারত দিতে হচ্ছে আমার। আজকের দিনের এই নকআউট ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ দিনের খেলায় দুটি দলের কাছেই গুরুত্ব ছিল, কারণ যেহেতু এটা নকআউট ফুটবল টুর্নামেন্ট, যে হারবে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। বলতে 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 একটা সুযোগ রয়েছে, বিশাল বড় সুযোগ, কিন্তু আসলে সেই সুযোগটাও কিন্তু অনেকক্ষণ পর একটা সঠিক জায়গায় বল পেয়েছিল, কিন্তু সেখানে সেটার উপযুক্ত যে স্ট্রাইকারের অভাবে কিন্তু অনেকটা হয়তোবা সেটার রেজাল্ট তুলতে পারছে না। ফাঁকা জায়গায় সুজা গোলির হাতে বল, অনেকটা মরিয়া হয়ে উঠেছে ওয়াইজিএ বিটিসির টিমের প্লেয়ার। হয়তোবা মানসিকভাবে যে ধরনের ফুটবল স্পোর্টসম্যান স্পিরিট দরকার সেটা হয়তোবা কোনো না কোনো জায়গাতে দাগ কেটেছে। খেলা চলছে নিজাম এন্টারপ্রাইজ বনাম ওয়াইজিএ বিটিসির ষষ্ঠ দিনের এই ম্যাচ। স্কোর লাইন 7-1 গোল চলছে। নিজাম এন্টারপ্রাইজ 7 গোল, 1 গোলে রয়েছে ওয়াইজিএ বিটিসি।